ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি। চললাম আজকের দুপুরের মেনু নিয়ে। আজকের দুপুরের মেনুতে কী হচ্ছে ঝটপট দেখে নাও। এখানে আলু আর পেঁয়াজ একদম ভালো করে কষিয়ে নিচ্ছি, হলুদ দিলাম একটু। আর এখানে ভেন্ডি ভেজে রেখেছি লম্বা লম্বা করে, আর এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, টমেটো কেটে রেখেছি। এটা হবে ভেন্ডি আর আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। এতে কোনো মশলা দেবো না, শুধু টমেটো দিয়ে করব। আর এখানে মাছটাকে মাখিয়ে রেখেছি, এটা হচ্ছে কাটাপোনা মাছ। দেখো তোমরা, জি কাটাপোনা মাছ। কাটাপোনা মাছকে আর সর্ষে পোস্ত আর একটু কাঁচা তেল, হলুদ, নুন আর একটু টক দই দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। যেমন ইলিশ মাছ ভাপা করে ঠিক সেই রকম ভাপা করবো। তো চলো দেখতে থাকো। তো এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করব কালার হওয়ার জন্য। ঝাল খুব একটা হবে না। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা একটুখানি কষাতে থাকবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভেন্ডিটা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো আলু আর টমেটোটা কষানো হয়ে গেছে একদম। এরপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আবার একটু কষাবো। নুনটা আগেই দিয়ে দিয়েছি, কারণ নুনটা আগে না দিলে আলুটা সিদ্ধ হতো না। তো একটু মিষ্টি দিয়ে দেবো অল্প করে, এতটা মিষ্টি দিলাম। তো এর মধ্যে একটু অল্প জল অ্যাড করলাম, আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা, আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম। হ্যাঁ, এবারে ভেন্ডিগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। একটু রসা রসা টাইপের, মানে একটু হালকা জেলি টাইপের হবে। তো এবারে তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তো মাছটা আমার হয়ে গেছে। এর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো।